জলসা। আবার একটা নতুন সকাল, নতুন একটি অনুষ্ঠান নিয়ে আবার হাজির হয়েছি সকালের জলসায়। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর সকালের জলসায় আজকে গানে গানে মুগ্ধ করতে চলে এসেছেন একজন আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী দিদি। নমস্কার, আপনাকে স্বাগত। আপনার নাম? ছন্দা দাম। ছন্দা দাম। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঠাকুরপুকুর থেকে এসেছি। ঠাকুরপুকুর, বেহালা ঠাকুরপুকুর। বেহালা ঠাকুরপুকুর। আচ্ছা, আজকে এই সকালটা আমাদেরকে সুরে সুরে মুগ্ধ করে তুলবেন। প্রথমে কি গান শোনাচ্ছেন আপনি? এই প্রথমে একটা ভক্তিমূলক শ্যামা সঙ্গীতই বলা যায় করছি। আচ্ছা, বাহ, বেশ, শুনি তাহলে আপনার কণ্ঠে আজকের প্রথম নিবেদন।
বাহ, অসাধারণ অসাধারণ, অপূর্ব। আর সুরে সুরে সকালটা আপনি মুগ্ধ করে তুলেন আমাদেরকে। গানের জগতে আসাটা কিভাবে? আমি ছোটবেলার থেকেই গান শিখেছি, মানে তখন স্কুলে পড়ি, আচ্ছা, তারপরে বিয়ে হয়। বিয়ের পরে অতটা করতে পারিনি, তবুও কেন মিথ্যা কথা বলবো, সাংসারিক চাপে না। আমার বাবা আমাকে গান শিখিয়েছে, আর এটা না বললেই নয়, আমার শ্বশুরমশাই আমাকে বিয়ের পরে হারমোনিয়াম কিনে দিয়েছে। তাই দুই বাবারকেই আমার সত্যি অনেক প্রণাম, শ্রদ্ধা প্রণাম জানাই। হ্যাঁ, তারপরে সংসারের চাপে অনেকদিন করতে পারিনি। ছেলে খুব গান ভালোবাসে, ছেলের সাথে গান নিয়ে বসতাম। আচ্ছা, এখন ছেলে বাইরে চাকরি করছে, তাই গান করতে বসলেই ওর কথা মনে পড়ে, দুজনে একসঙ্গে গান করতাম। একসঙ্গে গান করতাম, হ্যাঁ, সেই যুগলবন্দিটা বারবার মনে পড়ে। হ্যাঁ, ও আমার ভুল ধরে, আমি ওর ভুল ধরি, ও আমার ভুলটা বেশি ধরে, আমি এখন ওর কাছে শিখি, এরকম মনে হয়। যাই হোক, কার কাছে গান শিখেছেন? বিমল বক্সি, বিমল বক্সী। আমার মাস্টারমশাই। আচ্ছা, শ্রদ্ধেয় বিমল বক্সী কাছে। হ্যাঁ, শ্রদ্ধেয় বিমল বক্সির কাছে গান শিখি। একদম। তাহলে চলে আসি আপনার দ্বিতীয় নিবেদনে। পরবর্তী কি গান শোনাচ্ছেন আপনি? পরবর্তী গান করব আমি থাকিলে ডোবাখানা। এটা স্বপন বসুর গেয়েছেন গানটা, স্বপন বসুর কণ্ঠেই এটা পপুলার হয়েছিল। একদম, হ্যাঁ, কিন্তু ওটা গুরুদাস পাল আর কি গানটা প্রথম করেছিলেন। হ্যাঁ, তারপর স্বপন বসু গানটাকে একটা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছেন। ঠিক, এটা মানুষের এই স্বভাবের, সবার স্বভাব আর কি, মৌলিক যে স্বভাব, জন্মগত যে স্বভাব পরিবর্তন হয় না, সেটাই আর এই গানটার পরিপ্রেক্ষিতে গানটার ভিতরে মানে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা শুনি সেই বিখ্যাত গানটি। যেমন ধারা নিম্ন দিকে ধার, আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পুরায়। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধার, আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পুরায়। আর পোকারের স্বভাব যেমন রক্ত চুষে খায়, ছাড় পোকারের স্বভাব যেমন রক্ত চুষে খায়। তাকে না ধরিলে বস্তু কাটে ওই পোকার, তাকে না ধরিলে বস্তু কাটে ওই পোকার। কোন পুষে ধরে যতই পড়াও না তারে, পাতে কাক পুষে ঘরে যতই পড়াও না তারে, সে শুধু কাকা করে, সে শুধু কাকা করে, কৃষ্ণ বলে না স্বভাব যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়, বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়। কখনো শিখে পড়বে ছিঁড়ে তারি লালসায়, কখনো শিখে পড়বে ছিঁড়ে তারি লালসায়। কোন ওল খেলে পরে কলাটা কুটকুট করে, কোন ওল খেলে পরে কলাটা কুটকুট করে। যেমন সিধেল চড়ে ধরা পড়ে, যেমন সিধেল চড়ে ধরা পড়ে,
কবুল করে না স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কস্তুরি বানা, থাকিলে ডোবাখানা হবে কস্তুরি বানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো অমনি স্বভাব তো কখনো যাবে না, অমনি স্বভাব তো কখনো যাবে না, অমনি স্বভাব তো কখনো যাবে না। বাহ, এটাও অপূর্ব। এটি জনপ্রিয় গান এবং আপনার কণ্ঠে খুব সুন্দর করে আজকে ফুটিয়ে তুললেন। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আর সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। সকালে জলসা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে। হে নূতন দেখা দিক কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা। বন্ধুরা, আপনাদেরকে কথা দিয়েছিলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসব, আর সেই কথা মতোই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের মাঝে। আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর সকালের জলসায় আজকে আমাদের সঙ্গে সুরে সুরে মুগ্ধ করতে রয়েছেন একজন প্রিয় দিদি। আর আপনারাও এই দিদির মতো গান শোনাতে চলে আসতে পারেন এই চ্যানেল ভিশনের পর্দায়। তার জন্য আপনাদেরকে স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর চলে আসতে হবে আমাদের এই অনুষ্ঠানে। আপনার প্রতিভা পৌঁছে যাবে কয়েক লক্ষ দর্শকের কাছে। চলে আসি দিদির কাছে, দিদির পরবর্তী নিবেদনে। পরে কি গান শোনাচ্ছে? পরবর্তী নিবেদন আমার বেঁধেছ এমন এ ঘর, শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য ও বলি তারে। এটা লালন সাহেব। এবং পরে আমরা মনের মানুষ সিনেমাতে গানটা শুনেছিলাম। সত্যি এটাও খুব একটা জনপ্রিয় গান। জনপ্রিয় গান, দেহতত্ত্বের গান এটা। বেশ, শুনি আমরা সব করে। এমন ঘর বেঁধেছে, এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য বলি তারে। এমন ঘর বেঁধেছে, এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য
বেটা তাহে এক পাগলা বেটা বসে একা একেশ্বরে দৈন্য দৈন্য বলি তারে দৈন্য দৈন্য বলি তারে উপরে নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি উপরে নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি লালন কয় যেতে পারি লালন কয় যেতে পারি কোন দরজা খুলে করে দৈন্য দৈন্য বলি তারে দৈন্য দৈন্য বলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পৌঁছে থাকো দৈন্য দৈন্য বলি তারে দৈন্য দৈন্য বলি তারে দৈন্য দৈন্য বলি তারে দৈন্য দৈন্য বলি তারে অপূর্ব অপূর্ব অসাধারণ। আপনার কণ্ঠ মাধুরীতে গানটা আরো সুন্দরভাবে একদম প্রস্ফুলিত হলো। দিদি, গান ছেড়ে অবসর সময় কি করতে পছন্দ করেন? অবসর সময় আমি সেলাই করি, গানই বেশিরভাগ সময় আমার কেটে যায়, আর ঘরের কাজকর্ম সে তো থাকেই, আচ্ছা, সেলাই করি। গানের পাশাপাশি সেলাইটা আপনি পছন্দ করেন? পছন্দ করি। পছন্দ করেন। গান নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে? ভবিষ্যৎ আর এখন তো আমাদের সত্যি কথা বলতে কি এখন জীবনের শেষ মাথায় চলে এসেছি, এখন যে কদিন বেঁচে আছি এই গান নিয়েই থাকবো। এটাই, শিল্পী আমার হওয়ার অত হতে পারবো না, হয়তো শিল্পী হওয়ার ইচ্ছাটা সুপ্ত থাকলেও সেটা এখন আর হবে না কিন্তু গানটা নিয়েই আমি যে কদিন বেঁচে আছি এই গান নিয়েই থাকবো। এটাই অবশ্যই আপনি এভাবেই সুরে সুরে মানুষকে মুগ্ধ করে রাখুন, অসংখ্য শ্রবণপ্রিয় শ্রোতা বন্ধুদেরকে সুরে সুরে মুগ্ধ করে রাখুন। আপনার সাংস্কৃতিক জীবন উৎকর্ষতার আলোতে উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা করি। আজকের চতুর্থ নিবেদন। চতুর্থ নিবেদন আমার বকুল ফুল বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বাঁধাইলি, এই গানটা। এই গানটা হলো জলের গান, বাংলাদেশের একটা ব্যান্ডের গান। এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দু জায়গায় খুব জনপ্রিয়, সবার মুখে মুখে প্রায় গানটা শোনা যায়। তাহলে শুনি সেই গানটা আপনার কণ্ঠে। শালুক ফুলে লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে যার সানে যার ভালোবাসা যার সানে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। জামাই ধান পায় হরিণ ডাঙ্গার মাঠে লো হরিণ ডাঙ্গার মাঠে সোনা দেখে খাম ছাড়ে
জামাই করব আদর, ইচ্ছে জামাই করব আদর, দানা তো নেই ঘরে এলো। বগল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাই, বগল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাই। শালুক ফুলে লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। শালুক ফুলে লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার সানে যার ভালোবাসা, যার সানে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বগল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি, বগল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি, বগল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি, বগল ফুল। বাহ বাহ, অপূর্ব অপূর্ব, অসাধারণ। এই সকাল সকাল আপনি আমাদেরকে সুরে সুরে একদম মুগ্ধ করে তুললেন। আপনার সেই মুগ্ধতায় আমাদের মন ছুঁয়ে গেল। এবং এই টেলিভিশনে উপরান্তে যারা অসংখ্য দর্শক বন্ধু রয়েছেন, আপনার গান শুনছেন, গান শুনে কিন্তু তারা মুগ্ধ হয়ে উঠলেন। আর আজকের এই দিনটাকে আরো চিরস্মরণীয় করে রাখার জন্য চ্যানেল ভিশনের পক্ষ থেকে, সকালের জলসার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এই স্মারকটি। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবং রয়েছে আপনার জন্য এই সম্মাননাপত্র, বিশেষ সম্মাননাপত্র। এবং বালুকেবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রয়েছে একটি গিফট ভাউচার। থ্যাংক ইউ চ্যানেল ভিশনের সবাইকে, সব মিউজিশিয়ান দাদাদের সবাইকে আমার তরফ থেকে অজস্র প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে অবশ্যই। এবং আপনি এইভাবে সকলকে সুরে সুরে মুগ্ধ করে থাকুন, এই কামনায়, এই শুভেচ্ছা আপনার জন্য রইল। আজকের মতো সময় কড়া নাড়া দিচ্ছে, তাই আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মিউজিশিয়ান বন্ধুদেরকেও, এবং ধন্যবাদ জানাই আমাদের টেকনিশিয়ান বন্ধুদেরকে, যারা সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটাকে দর্শকের মধ্যে পৌঁছে দিল। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। আবার অন্য কোনো দিন ফিরে আসবো সকাল জলসা অনুষ্ঠান নিয়ে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। সকালে